এর আগে তোমাদের 100 পৃষ্ঠা অবধি পর্যন্ত শেখানো হয়েছে। আজ শুরু হবে 101 পৃষ্ঠা থেকে। প্রথমের অঙ্কটাকে বলছি, একটি বাড়ির 7 ভাগের 6 অংশ রং করা হয়েছে, দেখি কত অংশ রং করা বাকি আছে। তাহলে আমরা জানি যে সম্পূর্ণ সমান সমান কত, 1 অংশ। তাহলে এখানে প্রথমে লিখে নিতে হবে 100 নম্বর পৃষ্ঠায় তোমাদের শিখিয়েছিলাম যে সম্পূর্ণ সমান সমান 1 কিভাবে হয়, সেগুলো আরেকবার দেখে নিতে পারো 100 নম্বর পৃষ্ঠায় গিয়ে। সম্পূর্ণ সমান সমান 1, ঠিক আছে। এবার এখান থেকে বিয়োগ করা সহজ হয়ে যাবে। তাহলে বাকি আছে লিখতে হবে বাকি আছে সমান সমান ব্র্যাকেট দিয়ে 1 বিয়োগ 6/7। তাহলে 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1/1 করে নেব, বিয়োগ 6/7। তাহলে 1 আর 7 লসাগু 7ই হয়। তাহলে ওখানে 7, তাহলে 1 কে 7 দিয়ে ভাগ করলে 7, 1 ইন্টু 7 বিয়োগ, এটাকে যদি ভাগ করে 1 হবে, তাহলে 6 ইন্টু 1। তাহলে সমান সমান কত হলো, 7 বিয়োগ 6/7 সমান সমান 1/7। বোঝা গেল? তাহলে বাকি আছে 1/7 অংশ। এটা হলো উত্তর। তারপরেরটা কি বলছে, তারপরে একেরটা কি বলছে, গত 3 দিনে সৌম্য একটি গল্প বইয়ের যথাক্রমে 9 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ ও 18 ভাগের 7 অংশ পড়েছে। 3 দিনে বইটার কত অংশ পড়েছে আর কত অংশ বাকি আছে। তাহলে একেরটা প্রথমে লিখব সৌম্য 3 দিনে মোট পড়েছে। মোট পড়েছে কত, 1 এর 9 যোগ 1 এর 3 যোগ 7 এর 18, তাই তো? এতটা পড়েছে ও। তাহলে আগেদের লসাগু করে নেব, 9, 3, 18। মিনিমাম দুজনকে যাইতে হবে, ঠিক আছে। দুজনকে যাইতে হবে, আমাদের 2 দিয়ে দিলে তো যাচ্ছে না, সব থেকে ছোট থেকে শুরু করব। 2 দিয়ে যদি দিই যাচ্ছে না, তাহলে 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে 3 3 9, 1 3 6 18, আবার 3 দিয়ে দেবো, 1 1 2, আর যাচ্ছে না। তাহলে লসাগু কত হলো, 3 ইন্টু 3 ইন্টু 2 সমান সমান 3 3 9, 9 2 18, ঠিক আছে। লসাগু 18 হয়ে গেল, 18 লিখে দিলাম। তাহলে এবার দেখো, এই 9 কে 18 দিয়ে ভাগ করে 1 এর সাথে গুণ করতে হবে। তোমরা পাশেও করে নিতে পারো, এভাবে যদি করতে পারো ভালো। প্রথমে 1 লিখে দেবো, 1 গুণিত 9 2 18, তারপরে ফের যোগ, তাহলে 3 6 18 হচ্ছে। তাহলে 1 গুণিত 6, ফের একটা যোগ, 18 1 18, তাহলে 7 গুণিত 1 সমান সমান কত হলো, 2 1 2 যোগ 6 1 6 যোগ 7 1 7, তলায় 18। তাহলে মোট কত হচ্ছে, 6 এর সাথে 13, 13 আর 2 15, 15/18 অংশ পড়া হয়ে গেছে। তাহলে সৌম্য এটা মোট পড়েছে। এবারে বাকি কতটুকু আছে, তাহলে এখানে লিখতে হবে, যেহেতু সম্পূর্ণ সমান সমান 1, সমান সমান 1, তাহলে ওটা 1 থেকে এটা বিয়োগ করে দিলে বেরিয়ে হয়ে যাবে। ব্র্যাকেট দেবা, 1 বিয়োগ 15
বাই 18, ঠিক আছে, সমান সমান 1 আর 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 বাই 1 বিয়োগ 15 বাই 18, তাহলে 1 আর 1 লসাগু হবে 18, তাহলে 18কে 1 দিয়ে ভাগ করলে 18 হয়, তাহলে 1 গুণিত 18 লিখে দেওয়া, তারপরে বিয়োগ দেওয়া, 18কে 18 হয়, তাহলে 15-র সাথে 8 1 গুণ হবে, তাহলে সমান সমান কত হলো 18 বিয়োগ 15 বাই 18, তাহলে সমান সমান কত হয়ে গেল 3, 3 এর 18, কিন্তু এগুলোকে 3 এর 18 ছেড়ে দিলে হবে না, এটাকে ফের ভাগ করতে হবে, কাটাকুটি করতে হবে, তাহলে কয় দিয়ে কাটা যাচ্ছে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 1 3 হয়ে গেল, 3 6 18 হয়ে গেল, তাহলে উত্তর এখানে কি লিখতে হবে, কি চেয়েছে কত অংশ পড়া বাকি আছে, তাহলে লিখতে হবে এখানে 1/6 অংশ পড়া বাকি আছে, এটাই হলো উত্তর, বুঝলে। ওটা 101 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটাকে বলছে, দেখো, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, প্রথম দিনে 4-এর 1 অংশ, দ্বিতীয় দিনে 12-র 1 অংশ ও তৃতীয় দিনে 7-এর 4 অংশের কাজ হয়েছে, 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে, ওইভাবে করব। তাহলে প্রথমে লিখব মোট কাজ হয়েছে, দুইটাকে তাহলে লিখব মোট কাজ হয়েছে, মোট কাজ হয়েছে কত কত, ব্র্যাকেট দিলাম 1-এর 4 যোগ 1-এর 12 যোগ 4-এর 7, তাহলে এদের লসাগু করব, 4 12 7, লসাগু একবারে 4 দিয়ে দিলে দিতে পারো, কিন্তু লসাগুর নিয়ম হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে আগে, তাহলে 2 দিলে 2 দোকানে 4, 3 দোকানে 6, 7 নেমে গেল, তাহলে এই এখানে 6 হবে, 3 দিয়েছি, তারপরে ফের 2 দিয়ে দিলে 1 3 7, আর যাচ্ছে না, তাহলে এখানে 2 গুণিত 2 গুণিত 1 তো নেবো না, 3 গুণিত 7, তাহলে সমান সমান কত হয়েছে, 3 7 কে 21, 21 দোকানে 42, 42 দোকানে 84, ঠিক আছে, তাহলে 84 হয়ে গেল লসাগু, তাহলে 84-কে যদি ভাগ করে কত হবে 21 হবে, এই দেখো 2 দোকানে 4, এই দুটো কেটে দাও, তাহলে 3 7 কে 21 হবে, তাহলে 1-এর সাথে 21-কে গুণ করব, যোগ 12-কে যদি ভাগ করে, তাহলে 2 দোকানে 4, 3 4 12, 7 বেঁচে থাকছে, এই 3 জনকে দিলে 12 হচ্ছে, দেখো, তাহলে 7 বেঁচে থাকছে, তাহলে 1 গুণিত 7, তারপর ফের যোগ করব, তাহলে 7 আছে নিচে, এই 7টা যদি কেটে দিই তাহলে 12 হচ্ছে, তাহলে 4-এর সাথে 12-কে গুণ করব, বোঝা গেল, সমান সমান দিলে কত হচ্ছে 21, 21 1-এ 21 যোগ 7 1-এ 7 যোগ 4 12 কত হচ্ছে 48 বাই 84, সমান সমান 21 আর 7-এ 28, 28 আর 8-এ 36, 36 আর 40 76, 76 বাই 84, ঠিক আছে, এটা হয়ে গেল মোট কাজ, 3 দিনের মোট কাজ হয়েছে, তাহলে বাকি কত আছে, তাহলে এখানে লিখতে হবে সম্পূর্ণ অংশ সমান সমান 1, তাহলে এবার 1 থেকে
76/84 কে বিয়োগ করে দিতে হবে। কিছু নেই মানে 1 ধরে নেব, বিয়োগ 76/84। তাহলে দুজনের লসাগু 84 হবে। তাহলে এখানে 1 দিয়ে ভাগ করলে 84 হয়। তাহলে এটা গুণ আর করলাম না, ডাইরেক্ট 84 লিখে দিলাম। 84 বিয়োগ 76 করে দিলাম। আরেকটা গুণ করে করতে হতো 1 গুণিত 84 ফের 76 গুণিত 1, কিন্তু ওটা করার আর দরকার নেই, তোমরা অঙ্ক যথেষ্ট শিখে গেছো। তাহলে কত হচ্ছে 8 হবে, তাই তো? 84 থেকে 76 বাদ দিলে 8 থাকছে, 8 এর 84। তাহলে এইভাবে ছেড়ে দিলে হবে না, ধর কাটাকুটি করতে হবে। 4 দিয়ে কাটবো প্রথমে, 2 দিয়ে কাটলে কাটা যায়, কিন্তু 4 দিয়ে করবো, কারণ এখানে নিচের লাস্টে 4 আছে। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4। তাহলে 2 এর 21 অংশ। তাহলে বলেছে মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে। তাহলে এখানে উত্তর লিখতে হবে 2 এর 21 অংশ কাজ বাকি আছে। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, 2 এরটা। এবারে 103 পেজের 3 এরটা দেখো কি বলছে। চৌবাচ্চায় 2 এর 15 অংশ জল ছিল। বলতে চৌবাচ্চায় 2 এর 15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3 এর 20 অংশ জল ঢাললাম, ও দাদা 3 এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো আর চৌবাচ্চায় কত অংশ খালি আছে। ঠিক আছে, একই ভাবে করতে হবে, সব একই অঙ্ক। তাহলে এখানে লিখতে হবে চৌবাচ্চায় মোট জল, চৌবাচ্চায় মোট জল কত ছিল, 2 এর 15 ছিল। আমি ঢাললাম 3 এর 20, দাদা ঢাললো 3 এর 12। তাহলে 15, 20, 12 লসাগু করে প্রথমে 2 দিয়ে দেবো, 15 নেমে এলো, 10 হলো, এ 6 হলো। আবার 2 দিয়ে দেবো, 15 নেমে এলো, 5 হলো, এ 3 হলো। এবার 3 দিয়ে দেবো, 3 5 15 হলো, 5 নেমে এলো, এ 1 হয়ে গেল। তারপর ফের 5 দিয়ে দেবো, 1 1 1 হয়ে গেল। লসাগু কত হলো, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 সমান সমান 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। ঠিক আছে, তাহলে সমান সমান 4 15 60 হচ্ছে। তাহলে 2 গুণিত 4 যোগ 3 20 60 হচ্ছে। 3 গুণিত 3 যোগ 5 12 60 হচ্ছে। 3 গুণিত 5, বোঝা গেল। তারপরে নিচে লিখে দেবো লসাগু 60। তাহলে সমান সমান কত হলো, 4 দুগুণে 8 যোগ 3 তিরিকে 9 যোগ 3 5 15 বাই 60। পাশে যোগ করে নেওয়া, যদি ভুল হয়ে যায় এভাবে 15 9 আর 8 যোগ করে নেওয়া, 14 14 আর 8 22 2, হাতে থাকছে 2, তাহলে 2 আর 1 3, 32। তাহলে হয়ে গেল 32 এর 60 অংশ জল এখন আছে। তাহলে বাকি কতটুকু আছে, তাহলে এখানে লিখতে হবে সম্পূর্ণ সমান সমান 1, তার জন্য 1 বিয়োগ 32 এর 60 সমান সমান 1 আর 1 লসাগু, এই 60 লসাগু 60ই হবে, 60 দিলাম। তাহলে গুণ করে দিলে 60ই হবে, ছোটতে করে দিলাম,
বেশি বড় করলাম না, 32। তাহলে 60, 60 থেকে 32 বাদ দিলে কত হচ্ছে? 28। এবার এটার কাটাকুটি করতে হবে, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে যাচ্ছে, 4 7 28, হ্যাঁ যাচ্ছে। 4 দিয়ে কাটলে 4 7 28, 4 15 60, তাহলে সমান সমান 7 15। তাহলে এইটা বাকি আছে, এটা উত্তর হয়ে গেল 3-এরটা। তাহলে এবারে চলে যাব 4 নম্বরেরটা কি বলছি। একটি বাঁশে 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ ও 8-এর 39 অংশ হলুদ রং করেছে, কত অংশ রং বাকি আছে? তাহলে মোট রং করেছে, এটা প্রথমে করতে হবে। তাহলে মোট রং করেছে, মোট রং করেছে কত? 2-এর 13, 2-এর 13 যোগ 1-এর 3 যোগ 8-এর 39। ঠিক আছে, তাহলে এদের লসাগু করে নেবো পাশে। 13, 3, 39, প্রথমে 3 দিয়ে দেবো, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে, 13 নেমে এলো, 1 হয়ে গেল, 3 13 39। ফের এবারে 13 দিয়ে দেবো, এটা মৌলিক সংখ্যা যখন 1 হয়ে গেল, 1 হয়ে গেল, 1 হয়ে গেল, তাহলে 3 × 13 সমান সমান 39 লসাগু। তাহলে 13 কে 39 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 13 39 সমান সমান 2 × 3 যোগ 1 × 3 13 39, 1 × 13 যোগ 8 × 1, 39 কে 39 দিয়ে ভাগ করলে একই হয়, তার জন্য 8-এর সাথে 1 গুণ করে দিলাম। তাহলে এদের কত হলো? 39 সমান সমান কত হলো? 3 2 6 যোগ 13 যোগ 8/39 সমান সমান কত হচ্ছে? 8 আর 13 21, 21 আর 6 27, 39। তাহলে এটাই আমি রং করা হয়ে গেছে, এটাই রং করেছি। তাহলে ওটা বাকি কতটুকু আছে? তাহলে প্রত্যেকটা লিখতে হবে এখানে, সম্পূর্ণ সমান সমান 1, তার জন্য 1 বিয়োগ 27/39 সমান সমান কিছু নেই মানে 1 ধরে নেব। এর লসাগু 39ই হবে, 1 আর 39-এর 3 10 39, তাহলে 1 দিয়ে ভাগ করলে 39ই হয়। তাহলে এভাবে গুণ করে নিতে পারো বা নাও করতে পারো, 1 × 39 বিয়োগ 27 × 1, ঠিক আছে, এই তাই হবে 39 বিয়োগ 27/39, তাহলে কত হবে? 12 হবে, 12/39 হবে বিয়োগ করলে। তাহলে কয় দিয়ে কাটছি? 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 4 12, 3 13 39, তাহলে কত হলো? 4/13। তাহলে 4-এর 13 অংশ ওখানে উত্তরে ভাবে লিখে দেওয়া বা নিচে লিখে দিতে পারো। বাকি আছে, ঠিক আছে। 5 নম্বর এটা কি বলছে?
ফুলের বাগানের 2/3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে আর এখন কত অংশ ফুল গাছ লাগানো বাকি আছে? তাহলে এখানে লিখতে হবে ফুল গাছ লাগানো হয়েছে, লিখতে হবে মোট ফুল গাছ লাগানো হয়েছে মোট ফুল গাছ লাগানো হয়েছে কত? 2/3 অংশ, 1/9 অংশ, 1/12 অংশ। তাহলে 3, 9, 12 লসাগু 3 দিয়ে দেবো প্রথমে, 1, 3, 4 আর যাচ্ছে না। তাহলে 3 × 3 × 4 সমান 3 × 3 = 9, 4 × 9 = 36। তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 × 12 = 36। তাহলে এখানে লিখতে হবে 2 × 12 যোগ 4 × 9 = 36। তাহলে 1 × 4 যোগ 3 × 12 = 36। তাহলে 1 × 3, নিচে কত লসাগু? 36 সমান দিলাম। তারপরে 12 × 2 = 24 যোগ 4 যোগ 3/36 সমান দিলাম। তাহলে কত হলো? 24 আর 4 = 28, 28 আর 3 = 31। তাহলে ফুল গাছ লাগানো হয়ে গেছে 36 ভাগের 31 ভাগ। তাহলে বাকি আছে, তাহলে এখানে লিখতে হবে সম্পূর্ণ সমান সমান 1। তাহলে 1 থেকে এটা বাদ দিতে হবে, 31 এ 36 বাদ দিলে হয়ে যাবে। তাহলে সমান এদের লসাগু 36ই হয়, বেশি বড় করবো না, ছোটতে করে দেবো। তাহলে এখানে গুণ করলে 36 সাথে 36ই হবে, বিয়োগ 1 হবে। তাহলে 31কে 1 দিয়ে গুণ করলে 31ই হয়। তাহলে সমান 5/36। এটাকে কাটাকুটি করে ছোট করা যাচ্ছে না, লঘিষ্ঠ করা যাচ্ছে না আর। তাহলে উত্তর এটাই হলো, 5/36 অংশ ফুল গাছ লাগানো বাকি আছে। বোঝা গেল? এটাই হলো উত্তর। তারপরে 6এরটা কি বলছে দেখো, 6 নম্বরে। 6 নম্বরে বলছে প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল ও 1/8 কেজি আটা কিনে এনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনে এনেছে? এখানে বিয়োগ করতে বলে না, পুরো যোগ করতে বলেছে। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন সেটা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে মোট বাজার করেছেন, মোট বাজার করেছেন কত? 1/4 কেজি যোগ 2/5 কেজি যোগ 1/8 কেজি। তাহলে 4, 5, 8 লসাগু প্রথমে 2 দিয়ে দিলাম, 2 দোকানে 4, 5, 4, আবার 2 দিয়ে দিলে 1, 5, 2 আর যাচ্ছে না। তাহলে 2 × 2 × 5 × 2, 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 দোকানে 40। তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়, সমান 1 × 10 যোগ 40কে 8 হয়, তাহলে 2 × 8 যোগ
1 × 5। বুঝতে পারছি নিশ্চয়ই কি করে হচ্ছে এটা। 8টা কি করে হলে 5 দিয়ে 40কে ভাগ করে নিলাম, তারপরে 2 এর সাথে 8কে গুণ করলাম। এই যে 8কে 40কে ভাগ করে দিলাম, 5 8কে 40 হয়, তার জন্য এখানে গুণ করে দিলাম। 40 সমান কত হচ্ছে 10 যোগ 16 যোগ 5 বাই 40 সমান 26 26 26 আর 5 31। 31-এ 40 কেজি। তাহলে তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? তাহলে এটাকে আরেক ভাবে করা যায়। 31-এর 40 ওখানে 31কে ভাগ করে নিতে পারো, দশমিক দিয়ে একটা শূন্য দিলে, তাহলে 4 8-কে 32 হচ্ছে না, 7 দিয়ে দেবো, 7 দিলে 4 7-কে 28, 0 3 300 হলো। তাহলে ফের 7 দিয়ে যাবে, 10 হলে একটা 0 5 মিলে গেল। এত কেজি হতে পারে 0.775 কেজি হতে পারে কেজি। আবার এটা লিখলেও হবে, ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা তোমরা করতে পারো। তাহলে 775 গ্রাম বাজার করেছেন মোট, আবার এটা লিখলেও হবে। তাহলে আজ 6 পর্যন্ত থাক, এরপরে 7 থেকে শেখাবো, ঠিক আছে।